আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মাটন কারি। এদিকে আমার মাটন কারি করার জন্য সামান্য কিছু মশলা লাগবে। প্রথমে আমি দেশি ঘি দিয়ে নিচ্ছি, আর এই রান্নাটা পুরোটাই কিন্তু ঘি দিয়েই করতে হবে। ঘির মধ্যে আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে গোশ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে এখন ভালো মতো মিক্স করে নিব আবারও, যাতে কাঁচা স্মেলটা যাতে চলে যায়। এখন স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিব। আর এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি মিক্স করে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে প্রায় টমেটো গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এতে এখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। এটা ঝাল অনুযায়ী আপনারা যেরকম খান ওরকম দেবেন। আর এদিকে কিন্তু কাঁচামরিচ দিতে হবে। এখন আবার ভালো মতো মিক্স করে এখানে আমি ফেটে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে এই পর্যায়ে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। এই তো 20 মিনিট পরে ফিরে আসলাম। আর এটা টোটাল হইতে প্রায় আমার 35 মিনিট লেগে গেছে। আর এটা আপনারা চাইলে রুটি নানের সাথে খাইতে পারেন, আসলে অনেক টেস্টি হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।